আজকের রেসিপি টুনা মাছ। কীভাবে টুনা মাছ রান্নাটি দেখেন সবাই। প্রথমে তেল দিল, তারপরে সবজি দিল, সবজি দেওয়ার পর একটু নাড়াচাড়া দেবে, আবার লবণ দিবে। এই যে লবণ দিল, সরিষার তেল দেওয়ার লাগে প্রথমে, তারপরে তেলটা গরম করার পর পেঁয়াজ, তারপরে লবণ পরিমাণ মতো, তারপরে যদি আর তেল লাগে তেল দেব। একটু ভাজবে, ভাজার পর তো গাইস এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা ভাজার পর এখন আমরা কি বলে টমেটো, এখন আমরা টমেটো দেবো। টমেটোটা মিক্স করবো, কতক্ষণ নাড়াচাড়া হবে। তো টমেটোটা কতক্ষণ নাড়াচাড়া করে মিক্স করবো পেঁয়াজের সাথে। মিক্স করার পর তারপরে আমরা মরিচ দেব। মরিচটা পুরো মিক্স হবে। মিক্স করতে একটু সময় লাগে, তো আপনারা ধৈর্য সহকারে দেখেন। ভিডিও অত বড় হবে না আশা করি। তো ওটার পর এখন আমরা ডিম দিতেছি। তো দেখতেছেন গাইস, ডিম দেওয়া মিক্স হবে। একটা গেল, আরেকটা ডিম সম্ভবত দিবে, কারণ এক ডিমে এই টুনা মাছ হবে না, আর হইলেও ভালো লাগবে না, স্বাদ হবে না। তো দেখতেছেন গাইস কিভাবে আমরা ডিমটা যখন পুরো মিক্স হয়ে যাবে, প্রবাসীদের জীবন বলে কথা। সকালে উঠে নাস্তা বানিয়ে খাইয়ে ডিউটিতে যাইতে হবে, আবার রাত 8টা বাজাইটা পাস করতে হবে। এটাই প্রবাসীদের জীবন। টুনা মাছ দিতেছে, দেখেন কীভাবে টুনা মাছ উঠাইতে হয়। সেই টুনা মাছ, এটা বলে সৌদিয়ান টুনা মাছ। মিক্স করা হবে, দেখেন মনোযোগ সহকারে। খুব টেস্টি একটা খাবার। আপনারা যারা প্রবাসে থাকেন, সৌদি আরব বিশেষ করে, তারা চাইলে এই টুনা মাছ রান্না করে পাক করে খেয়ে ডিউটিতে যাইতে পারেন, বা চাইলে টুনা মাছ পাক করে নিয়ে যেয়ে ডিউটিতে খাইতে পারেন। যেভাবে খুশি চাইলেই পারেন। তো এখন একটু সময় লাগবে। তো গাইস নাড়াচাড়া করার পর ডিম দেব। ডিম দিলে হয়তো 2-4 মিনিট রাখলেই হয়ে যাবে আপনার সুস্বাদু টুনা মাছ। তো সবাই ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে। আশা করছি ভিডিওটা অত বড় হবে না, তাই থেকে দেখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়, রান্নাটা শিখে ফেলতে পারে। বিদেশে বাড়ি যেখানে যাবেন রান্না করে খাইতে হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রবাস জীবন। সবাই দেখেন কীভাবে রান্না করতেছে। তো দেখলেন গাইস, আমাদের টুনা মাছ রান্না করা শেষ। গ্রানটা অসাধারণ, সুস্বাদু হবে হয়তো। তো সবাই এভাবে পাক করতে পারেন চাইলে। যে যেখান থেকে আসেন আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আপনি আমার পাশে থাকেন। আপনার মতামতটি কমেন্ট বক্সে জানেন কেমন হলো।